অনেকগুলো দেখছেন সুন্দর সুন্দর ব্রেকফাস্টের থালা আছে, পেঁয়াজ, গাছ পেঁয়াজের থালা, বেগুন পোড়া, অনেক কিছু দেখছি না আমরা। তাহলে কি আছে চলুন রান্নাঘরে যাই আর দেখে নিই। গাছে দেখুন বেগুন, একদম সতেজ সতেজ বেগুন ঝুলছে গাছে। আর এখন বাজারে প্রচণ্ড বেগুনের দাম, তো একটু বেগুন আমি পুড়িয়ে নেব। শীতকাল, আমরা বাঙালি, আর বাঙালিরা অনেকেই পছন্দ করেন বেগুন পোড়া। আর বেগুন পোড়াবো। বেগুনগুলো আমি দেখুন কালো লম্বা লম্বা বেগুন আমি কেটে নিয়েছি, এই জন্য দুচালা করলাম, তাহলে বেগুনটায় পোকা আছে কি না জানতে পারবো। কোনো তেল ব্যবহার করব না, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবং বেগুনগুলো পুড়িয়ে নেব। আর আমরা বেগুন পোড়াটা আমি কিসের সাথে খাবো এবং সেটাই আপনাদের দেখাবো। আর বেগুন পোড়ায় আমি কোনো হাত ব্যবহার করব না লেখা ছিল, আপনারা আশা করি সবাই দেখেছেন। রোজের একটা ব্যবহার করা চামচ, এই চামচ দিয়ে আমি দুদিক দিয়ে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে তুলছি। আর নমস্কার জানাই বন্ধুদের সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই রান্নাঘরে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। দেখুন আমি কোনো খোসা হাতে আপনার কোনো বেগুন পোড়া দেখবেন ছাড়ানোর পরে হাতে প্রচণ্ড কালি লাগে, বেগুন পুড়ে যায়। তো হাতে কোনো নোংরাই লাগবে না, বেগুন পোড়ার খোসা কোনো লাগবেই না। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। অনায়াসে বেগুনটা 2-3 জনের হয়ে যাবে, বড় একটা বেগুন। আর এর সাথে তো আপনারা যারা পছন্দ করেন তারা একটু ধনিয়া পাতা দিলেন, একটু পেঁয়াজ কুচিয়ে দিলেন, দিলে একটু পরিমাণে বেশি হয়ে যাবে। আর বেগুন পোড়া দিয়ে রুটি, বেগুন পোড়া দিয়ে গরম ভাত খেতে আমার তো খুব ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর একটু টুকিটাকি যেগুলো খোসা থাকে এবারে হাত দিয়ে পরিষ্কার করে নেবেন। দেখুন আমি দেখিয়ে দেব। হ্যাঁ, বেগুনটা দেখুন কোনো খোসা ভাঙেনি আর আমার হাতও দিতে লাগেনি। তাহলে বেগুন পোড়াটা কী দিয়ে খাবো, চলুন তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাই। গরমা গরম সকালের আজকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আপনাদের। একটা গরম রুটি ভেজে নেব, একটা নয় অনেকগুলোই রুটি, একটা দেখাবো আপনাদের। কারণ হচ্ছে রুটি আমার সব বন্ধুরাই বানাতে পারে, আমার থেকে আরও সুন্দর সুন্দর বানায়, আমারও তো খুব একটা গোল হয় না, চেষ্টা করি যতটা ভালো হওয়ার। আর ব্রেকফাস্টের থালিটা আছে হাফ বয়েল একটা ডিম। ডিমটা আমাদের ব্রেকফাস্টে আমাদের একটু নরম পাকের থাকে, সেটাই বেশি পছন্দ করে। আর গরম গরম দুটো রুটি নিয়ে নিলাম, আর বেগুন পোড়াটা একটু নিয়ে নিলাম, আর হালকা করে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। লবণ আপনারাও খাবেন না, কাঁচা লবণ খাওয়াটা কারোর পক্ষে, ছোট থেকে বৃদ্ধ বয়স্ক সবারই উচিত কাঁচা লবণ না খাওয়া। এখানের পাট চুকে গেল, চলে যাবো এবার রান্নাঘরে। ব্রেকফাস্টটা সেরেই একটা রেসিপি দেখাবো। পেঁয়াজ, আমি আগে মাটন দেখিয়েছি আপনাদের, গাছ পেঁয়াজ। আরেকটা রেসিপি দেবো, শীতের সময় আমার বাড়িতে এটা প্রচণ্ড ব্যবহার হয়। আজকের গাছ ফেলবো না, গাছ সমেত আমি পেঁয়াজগুলো কেটে নেব। একটি আলু নিয়েছি পাতলা পাতলা করে কেটে, একটি টমেটো বড় খোসা ছাড়িয়ে নিয়েছি বীজ ফেলে দিয়ে, আর এখানে এক আঁটি ধনিয়া পাতা আছে কুচিয়ে নিয়েছি। আর এইভাবে পেঁয়াজের পাতাগুলোও ফেলবো না, একদম সতেজ পাতা ছিল। এটা দিয়ে কি বানাবো, তাহলে আমার সাথে থাকতে হবে আর দেখতে হবে। খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারে, আর শীতের সবজি এগুলো থাকে। পেঁয়াজগুলো দেখুন আমি এইভাবে 4 পিস করে কেটে নিয়েছি। গাছ আপনারা বাদ দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি শীতের সময় গাছের কোনো অংশ ফেলি না পেঁয়াজের, সবুজ পেঁয়াজের। এখানে আমার 5-6টা পেঁয়াজ আমি ব্যবহার করবো, একটি আলু, এক আঁটি ধনেপাতা, একটা টমেটো, আর কাঁচা লঙ্কা তো আছেই। তাহলে এইভাবে হাত দিয়ে আঁশগুলো ফেলে দেবেন, পরিষ্কার হয়ে গেল। বানাবো কি আমি, ভোলা মাছ বা পোয়া মাছ, যে নামেই চেনেন। আমি আর মাছটা কাঁচাই দেখালাম না, কারণ ভোলা মাছ আপনারা সবাই চেনেন, বাজারেও প্রচুর ওঠে, 12 মাসই দেখা যায় ভোলা মাছ বাজারে। মাছের তেলে মাছগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে নিলাম, নিয়ে একটু ফোড়নটা, তারপরে দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলুটা একটু প্রথমে ভেজে নেব। নেওয়ার পরে আমি দিয়ে দেব টমেটোটা, দিয়ে দেব আদা রসুন। এই মাছটায় আমি ব্যবহার করছি আদা রসুন দুটোই ব্যবহার করছি, এবং পেঁয়াজ হচ্ছে
দেখালাম আপনাদের। দিয়ে দিলাম গাছ সমেত পেঁয়াজগুলো। খুবই ভালো হয় খেতে, ভীষণ ভীষণ টেস্টি হয়। আপনারা শুধু ভোলা মাছ বলে নয়, আপনারা আমুদি মাছ দিয়ে বানাতে পারেন। তারপরে অনেক ধরনের মাছ এখন শীতকালে সীতাহার আছে, ওটা দিয়েও বানাতে পারেন, খুবই ভালো হয়। আর সামুদ্রিক মাছ এইভাবে বানালে খেতেও খুব ভালো হয়। এখানে মশলা কিছু ধনিয়া, জিরে, গোলমরিচ, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো, এগুলো সব আপনাদের চয়েস, কে কতটা মশলা দেবেন। এখানে আমার মশলাগুলো দিয়ে সব মাখিয়ে নিয়ে এবার সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এটার আর কিছুই লাগে না, খুব একটা বেশি কষাতে লাগে না এই সবজিটা। জল দিয়ে দিলাম, এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে আমার। তো মাছটা আমি দিয়ে দিলাম। এই মাছটা বেশি সেদ্ধ হতেও লাগে না, আমি দিয়ে 5 মিনিট একটু ঢাকা দেবো, ব্যাস হয়ে যাবে। এখানে ধনিয়া পাতাটা দিলাম একটু কুচিয়ে, কাঁচা লঙ্কা কয়েকটা দিলাম, আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল। শীতের সবজি তো খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল ধনিয়া পাতা, গাছ পেঁয়াজের। এবারে দেখিয়ে দেবো, চলুন। এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এই পর্যন্ত যদি বন্ধুদের আপনাদের ভালো লেগে থাকে, কোথাও রূপাদির এই রান্না এবং রূপাদির রান্নাঘর, অবশ্যই আমার লাইক দিতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন। আর বেল আইকনটা প্রেস করে রাখলে অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো পেয়েও যাবেন। চেষ্টা করি, কতটা পারি জানি না, আপনারা বলবেন এবং জানাবেন, কোথাও ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। সবাইকে আমার তরফ থেকে জানাই অনেক ভালোবাসা। ভালো থাকবেন। আজকের মতো টাটা।